কে ক্ষমতায় যেতে চায় না? এনসিপি ক্ষমতায় যেতে চায় না? জামাত যেতে চায় না? কে চায় না বলেন তো আপনি? ক্ষমতায় যাওয়াটা তো অন্যায় কিছু না। অন্যায় অন্যায় না, কিন্তু যে একটা সংস্কারের প্রসেসের মধ্যে দিয়ে দেশ তো এখন ধরেন যাচ্ছে। আপনি তো ভাই সংস্কার করেন, আপনি আমাকে আপত্তি নাই, বাট সংস্কারটা কে করবে সে কথা আপনি বলেন। সংস্কার জিনিসটা কি? সংস্কার জিনিসটা হলো এমন একটা প্রক্রিয়া তৈরি করা যা দিয়ে আপনি দেশ চালাবেন। ওকে, এটা কে নির্ধারণ করে দিবে? প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়াটা নির্ধারণ করে একমাত্র আছে জনগণের। জনগণ তো সবাই আসবে না, জনগণের প্রতিনিধিরা আসবে। আলী রিয়াজ কি জনগণের প্রতিনিধি? উনি তো আমেরিকান নাগরিক। আমি পুরো আমার ওই কালকে পড়ে আমার কাছে মানে আমি হতাশ হয়ে গেলাম যে বিএনপি তাদের প্রস্তাবগুলির ব্যাপারে তাদের যে কোনটা টিক চিহ্ন, কোনটা হা, কোনটা আংশিক হা, এগুলি জমা দিচ্ছে কার কাছে? ওনারা যে আলী রিয়াজ সাহেবের কাছে জমা দিচ্ছে। আলী রিয়াজকে আমেরিকান নাগরিক। মান সম্মান থাকলে, আত্মসম্মান থাকলে বিএনপি বলতো এই লোকের কাছে আমি যাবো না। হোয়াই আলী রিয়াজ? না, আলী রিয়াজের কাছে যান নাই, তারা গেছেন পজিশনের কাছে। আলী রিয়াজ তো এই জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট। আপনি আমাকে একটা কথা শুনেন, বাইতুল মোকাররমের ইমাম খতিব নিয়োগ করতে হবে। আপনি যদি একটা লুচ্চা কাহিনী নিয়োগ করেন, উনি নামাজ পড়তে যাবে? যাবে? আপনি তাকে চিহ্নিত একজন লোককে চিনেন যে এই লোকটা এই দেশের নাগরিক না, তাকে ইমাম মানলেন, যাবে? এইগুলি বলেন না। আমি আপনার একটা কথা বলি, দেশে কি লোক ছিল না? আর আলী রিয়াজ কার বিকল্প? শাহদ্বীন মালিকের বিকল্প। শাহদ্বীন মালিক থাকতে চান নাই। থাকতে চান না উনি বলছেন? উনি গণমাধ্যমকে পরিষ্কার করেন নাই বিষয়টা। আমি বলি উনি বলছেন না, সে বলেন উনি বলেন নাই তো, তাহলে ওটা আপনি কিভাবে বলেন থাকতে চান নাই? যদি ওনাকে বলা হয় আপনি আসতে চান না, ভুলে কই আলিস আপনার নাম, উনি তো ভাই ভদ্রলোক। আর তার বিকল্প কে? আমেরিকার এক লোক আলী রিয়াজ। আমি তো তাকে মানি না। আমি তো তাকে এই দেশের একজন নাগরিক হিসেবে আমার শতকরা 100% অনাস্থা এই লোকটার উপর, আমার শতকরা 100% অনাস্থা মনির হায়দারের উপর, আমার শতকরা 100% অনাস্থা কামাল আহমেদের উপর, অনাস্থা আমার 100%। এই দেশের একজন নাগরিক হিসেবে আমার আপনি পাত্তা দেবেন না, দেন না, কিন্তু আমি বলে যাব শেষ পর্যন্ত। আমি মনে করি এইগুলি হলো ডক্টর ইউনূসের ওই যে সীমাবদ্ধতা, এগুলো তার সীমাবদ্ধতা। বৃহৎ মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে, এই হলো তার সীমাবদ্ধতা। তাহলে কি দাঁড়াবে? মানে নির্বাচনটা হচ্ছে না, দাঁড়াবে একটা হজবরল।